পরিচয় সংকটে অবোধ শিশু, বাবা হিন্দু মা মুসলিম, প্রতারণা করে মুসলিম মেয়েকে বিয়ে করায় আদালতের দ্বারস্থে অবোধ শিশুর মা। বর্তমানে এই বাচ্চাটা তার একটা জন্ম সনদ না থাকার কারণে সে একটা পরিচয় সংকটে ভুগতেছে। আমি হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট নরসিংদী জজ কোর্ট। জায়েদা আক্তার পপি আমার ক্লায়েন্ট, উনি এসেছিল। তো ওনার সমস্যাটা হচ্ছে ওনার হাজব্যান্ড ওনাকে বিয়ে করার পরে মুসলমান হয়ে বিয়ে করছিল। এখন আসছে ওনার যৌতুকের জন্য উনি আর সংসারটা কন্টিনিউ করতে যাচ্ছে না, বলছে যে যৌতুক যদি দিতে পারে তাহলেই সংসারটা করবে। এই বিষয়ে জায়েদ আক্তার পপি আসার পরে আমি বলেছি যে আমাদের এইখানে বর্তমানে লিগ্যাল এড অফিসে প্রথমে একটা অভিযোগ দায়ের করতে হয়। সেই হিসাবে উনি লিগ্যাল এড অফিসে তার বিরুদ্ধে একটা যৌতুকের অভিযোগ করেছে। আরেকটা মূল বিষয়টা হচ্ছে ওনার যে স্বামী ছিল সে ছিল হিন্দু ধর্মে, উনি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে তারপরে বিয়ে করেছিল। এখন বাচ্চার জন্ম সনদ করতে হলে তো ওই যে ওনার যেই হাজব্যান্ড তার নামটা মুসলমান নামে চেঞ্জ করে আইডি কার্ডটা তারপরে বাচ্চার জন্ম সনদ করতে হয়। এখন হচ্ছে উনি ওনার আইডি কার্ডটা চেঞ্জ করতেছে না এবং ওনাদের যে সন্তান তারও জন্ম নিবন্ধন হচ্ছে না। বর্তমানে এই বাচ্চাটা তার একটা জন্ম সনদ না থাকার কারণে সে একটা পরিচয় সংকটে ভুগতেছে। সে আমাকে মানে ডিভোর্স দিয়ে দিবে বা আমার রাখবে না, আমার বাচ্চা নিয়ে যাবে। ভাই আমার আগে বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে হয়েছে এটা নিয়ে জানাইছি। জানানোর পর ওই আমার ছেলে দিয়ে আমার পৃথিবীতে ঘুরে, এটা কি আমার দোষ? যে আমার জন্য যদি মুসলমান হয়ে যায় এটা কি আমার দোষ? তাহলে 2 বার মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে আসলে পূজা নামাজ সবকিছুই করে। আমার বাচ্চা তো যা পায় আমি ওটার জন্য অভিযোগ দিচ্ছি। আইডি কার্ড সংশোধন আইডি কার্ড ঠিক করবো, প্লাস ও আমাদের সাথে থাকতে হবে। মুসলমানদের কিন্তু খুশির বিষয়, খুশির বিষয় না। আমি বলবো ভাই তুমি যে মুসলমান সেটা সবাই খুশি হইব, তোমাদের এলাকায় যদি জানে না জানতো না আমরা এরকম সমস্যা করবো, এটা করবো সেটা করবো, আমার বাপ মা আছে হ্যাঁ সমস্যা করবো। আচ্ছা ঠিক আছে, বাপ মা আছে ওখানে, সে ওখানে কাজ করবো, বাপ মারে দেখবো, বাপা মরে গেলে পরে সে মসজিদে আশা করবো। আমার এরকম জ্ঞান কইরাই আমার বিয়ে করছে। আমি ওর জন্য কি করি নাই সেটা বলেন। নিজের হাতে ধরে আমি কাজ শিখাইছি, যে ফার্মেসি যে দিছে কাজ জন্য আমার জন্য তো দিল। তখন কথা ওই মেয়েরে থাকতে হইব, হিন্দু তো ছেড়ে দিয়েছে, চেঞ্জ করতে চাই আমি মামলা করব। হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে এসডি সমীর ওরফে আশরাফুল ইসলাম মুসলিম মেয়েকে বিয়ে করে এখন আবার হিন্দু মেয়ে বিয়ে করায় প্রতিবাদের ঝড় তুলছে আলোকবালী ইউনিয়নের যুব সমাজ। ডাক্তার সমীর, সে আলোকবালী স্কুলের আমাদেরই সিনিয়র বড় ভাই। সে ধর্মে হিন্দু, সে মেডিসিনে পড়াশোনা করছে বোধহয়, একটা কোর্স করে আলোকবালী বাজারে করে আর কি ডক্টরি করে। কিন্তু আমরা তারে হিন্দু হিসেবে জানি, কিন্তু সে তার পরিচয়কে গোপন করে সে এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে এক নারীর সাথে বিয়ে করছে। বিয়ে করার পরে তার 3 বছরের বাচ্চা আছে। কিন্তু সে নরসিংদী হইলে মুসলমান, নরসিংদী যখন যায় মুসলমান, আর বাংলা যখন আলোকবালিতে আসে তখন সে আবার হিন্দু। এখানে তার হিন্দু পরিচয়ে তার ওয়াইফ আছে। তাহলে একটা মানুষের তো 2টা পরিচয় থাকতে পারে না, সে হয় মুসলমান হবে নয়তো হিন্দু হবে। এটা একটা সুস্পষ্ট প্রতারণা। এই প্রতারণার কঠিন বিচার চাই। আর এটা হচ্ছে বাগুয়া ল্যাপটপের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া মেয়েদেরকে হিন্দু উগ্র সন্ত্রাসী সংগঠন যে ইসকন, এই ইসকনের মদতপোষ্টতায় এ বাংলাদেশের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি তারা নষ্ট করতেছে। এই ইসকন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা টোটালি নষ্ট করতেছে। আমরা আসলে আমাদের এই ধর্মীয় যেই রীতিনীতি এইগুলা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে এই ইসকন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। হ্যাঁ, অবশ্যই তার এ ব্যাপারে শাস্তি হতে হবে।